বলতে পারছো। আর আমি আল্লাহ তাআলা যখন আমি তোমাকে তৌফিক দিই নাই, তুমি তোমার নাম তোমার জবান দ্বারা মুসা আর বলতে পারো নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন তারাই জান্নাতি বাগানে বসতে পারবেন। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন না তারাই জান্নাতি বাগানে বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমাদের বেশি বেশি করে আদায় করা লাগবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনাই নেবে। শুধু নিয়ামত ছিনাই নেবে না, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে রাখবে। একজন বুজুর্গ তিনি মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে। মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি তোমার বান্দা, আমি আপনার কাছে সাহায্য চাই। আমি গরিব মানুষ, আপনার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমি গরিব মানুষ, আপনার হুকুম আদায় করি, আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাকে এক জোড়া, যেন কোনো একজন মানুষের দ্বারা এক জোড়া জুতার সন্ধান পেয়ে যায়। আমার জুতা নাই, আমি রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারি না, আমার জুতা নাই, আমি কি করে হাঁটা চলা করবো? এই দোয়া করতেছে। যখন এই বুজুর্গ যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হলো, ওই মসজিদের পাশে দেখতেছে একজন লোক ঘুমিয়ে আছে। একজন লোক ঘুমিয়ে আছে, তার দুখানা পা নাই, অথচ তার পাশে এক জোড়া জুতা রয়েছে, কিন্তু তার দুখানা পা নাই। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই কারণে আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আপনি আমাকে দুইখানা পা দিয়েছেন, আমি হাঁটা চলা করতে পারি। আর এই যে লোক দাঁড়িয়ে আছে, তার দুখানা পা নাই, অথচ তার পাশে এক জোড়া জুতা পরে আছে। তাহলে চিন্তার বিষয়, আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছে, ভালো রেখেছে। এইটাই বড় আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত আমাদের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা লাগবে। আজকে আমাদের নিয়ামতের শুকরিয়া নাই। আল্লাহ তাআলা আমাদের ধন সম্পত্তি দিয়েছে, এই ধন সম্পত্তির শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় এক নিয়ামত। আজকে এখানে মাহফিল হতেছে, এখানে কোরআনের কথা হবে, এখানে হাদিসের কথা হবে। আর আমি যখন ঘরে যখন বসে থাকবো, তা এটা তো কখনো মেনে নেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য কত কষ্ট মুজাহাদা করেছে, আর আমরা কি করেছি? আমরা তো দিন সংক্ষেপে পেয়ে গিয়েছি, আমাদের কাছে কোনো কষ্ট হয় না। যেই নবী দিনের জন্য কত কষ্ট মুজাহাদা করেছে, আমরা সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো মানতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে টিকাই রাখার জন্য কত কষ্ট মুজাহাদা করেছে। আমাদের কাছে এখন দুনিয়া আছে, কিন্তু আমাদের কাছে দিন নাই। এক শ্রেণী মানুষের কাছে আজকে দেখা যায় দিন থাকবে তো দুনিয়া থাকবে না,
আর দুনিয়া থাকবে তো দিন থাকবে না। আজকে আমাদের কাছে সেই রকম এক অবস্থা, আমাদের কাছে এখন দুনিয়া আছে কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ দিন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দুনিয়ার মুহাব্বতে পড়িয়া গুনার কাজ করতেছি, আজকে দুনিয়ার মুহাব্বতে পড়িয়া আল্লাহর ইবাদত বندگی করতেছি না, মন চাই জিন্দেগি করতেছি। অথচ আমার আপনার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য কত কষ্ট মুজাহাদা করেছে। এই দিনকে টিকাই রাখার জন্য কাফের ইহুদির হাতে মার পর্যন্ত খেয়েছে। আমরা তো সংক্ষেপে দিন পেয়ে গিয়েছি, আমাদের কাছে সেই পরিমাণ কদর নাই। কেন কদর নাই? আমরা তো দিনের জন্য কষ্ট করি নাই। কারণ দেখা যায় যদি আমরা দিনের জন্য কষ্ট করতাম তাহলে আমরা দিনকে মানতাম, আল্লাহর ইবাদত বندگی করতাম। আজকে আমাদের কাছে সেই দিনই মুহাব্বত নাই বিধায় আল্লাহর ইবাদত বندگی করি না। কারণ দেখা যায় আপনি দেখবেন আপনার শ্বশুর বাড়ি থেকে বা যে কোনো আপনার বন্ধু বান্ধব একটা ঘড়ি দিয়েছে, ওই ঘড়িকে আপনি দৈনিক ব্যবহার করতেছেন, কিন্তু এক পর্যায়ে ঘটনা করবে ওই ঘড়িটা আপনার কাছ থেকে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট আসবে না, কোনো দুঃখ লাগবে না। কেন দুঃখ লাগবে না? ওই ঘড়িটা আপনার বন্ধু দিয়েছে বা আপনার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, ওইটার মোহাব্বত আপনার কাছে নাই। কারণ আপনি তো ওই জিনিসটা ফাও পেয়েছেন বিধায় আপনি তো ওইটার কদর বুঝবেন না। অথচ দেখা যায় আপনি একটা কিষান দিয়ে 500 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলেন। জুতা কেনার পরে আপনি আল্লাহর হুকুম মসজিদে আসর হোক বা ফজর হোক নামাজ আদায় করতে গেলেন, অথচ নামাজ আদায় করার পরে দেখলেন আপনার জুতা নাই। আপনার মনে তখন অনেক কষ্ট লাগবে। কারণ মনে মনে কষ্ট লাগবে 500 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলাম, আজকে নামাজ আদায় করলাম, আসরের নামাজ বা ফজরের নামাজ আদায় করলাম, আমার জুতা জোড়া কে যেন নিয়ে গেল। তখন ইমাম সাহেবকে বলবো, হুজুর বড় কষ্টের বিষয়, আজকে নামাজ আদায় করতে আসছি কিন্তু আমার জুতা নাই। আজকে দেখা যায় এক প্রকারের শেষরা চোর আছে, মসজিদের জুতা স্যান্ডেল চুরি করে, জুতা স্যান্ডেল চুরি করে লইয়া যায়। আজকাল দেখা যায় মসজিদ থেকেই জুতা স্যান্ডেল এই জিনিসগুলো বেশিরভাগ হারিয়ে যায়। কিছু করার নাই, কারণ চোর বেশি বর্তমানে। জুতা স্যান্ডেল হারিয়ে যদি যায় দেখবেন অনেক মনে তখন কষ্ট লাগে। কারণ এইরকম দেখা যায় বাস্তব অনেক জায়গা ঘটে যে ঢাকা গিয়েছে বাইতুল মোকাররমে নামাজ আদায় করতে, আমার যে খাদেম ছিল সফর সঙ্গী তার জুতা নাই, কি এক মুসিবত। তাহলে চিন্তার বিষয়, মসজিদে দেখা যায় জুতা স্যান্ডেল বেশিরভাগ চুরি হয়ে যায়। এই কারণে তখন মনে খুব কষ্ট লাগে, কারণ এই জুতা জোড়া ছিল আমার কষ্টের টাকা দিয়ে কেনা। ঠিক তদরূপ আমি আপনার দিনী মুহাব্বত যদি বুঝতাম, দিনের জন্য কষ্ট মুজাহাদা যদি করতাম, তাহলে আমার কাছে খুব মুহাব্বত লাগতো, আমার কাছে খুব ভালো লাগতো, কারণ ওই জিনিসটা আমার টাকা দিয়ে কেনা। এই কারণে দেখা যায় আমি আপনি দিনের জন্য
কষ্ট যদি করি, কষ্ট ক্লাস যদি করি, তাহলে দেখা যায় আমার সব কিছু ভালো লাগবে। এই কারণে বলতেছিলাম আমার আপনার ইবাদত বন্দেগী করা লাগবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম যদি মানি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবে। বনি ইসরাইলের যুগের ঘটনা, বনি ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি ছিল। বনি ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি ছিল। একজন লোক ছিল কুষ্ঠ রোগ, তার গায়ে কুষ্ঠ রোগ ছিল। দ্বিতীয় নম্বরে লোক ছিল টাক পরা, মাথায় তার কোনো চুল ছিল না। তৃতীয় নম্বরে লোক ছিল অন্ধ। বনি ইসরাইলের ভিতরে এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠাইলো। তাদের মন পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠাইলো। বুজুর্গ ন্যায় আসলো। প্রথম যে ব্যক্তি কুষ্ঠরোগ, তার কাছে এসে বলতেছে, ও ভাই আপনি কি চান, আপনি কি চান? তখন এই কুষ্ঠরোগগ্রস্ত বলতেছে, ও ভাই আমার গায়ে তো কুষ্ঠরোগ, আমার গায়ে তো কুষ্ঠরোগ, আমি লোক সমাজে যাইতে পারি না, লোকে আমাকে ঘৃণা করে, লোকে আমাকে তাড়িয়ে দেয়, আমি কোনো ভালো মজলিসে যাইতে পারি না। আল্লাহ তাআলা যদি আমার এই কুষ্ঠরোগ যদি ভালো যদি করে দেয়, আমি আল্লাহর কাছে এই ফরিয়াদটা করি। তখন ওই ব্যক্তি ওই কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তির গায়ে হাত যখন বুলিয়ে দিল, বলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ ব্যক্তির রোগ ভালো হয়ে গেল। তখন বলতেছে, আল্লাহ তো আপনার রোগ ভালো করে দিয়েছে, এখন আপনি কি চান? তখন আল্লাহ তাআলার হুকুমে বলতেছে, আল্লাহ তো আমার রোগ ভালো করে দিয়েছে, আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দান করুক যাতে করে আমি পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতে পারি। তখন ওই বুজুর্গ একটি গর্ভবতী উটনি এনে, যে উটে বাচ্চা দেয় সেই রকম একটা উটনি এনে তার বরকতের জন্য দোয়া করে চলে গেল। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ছিল টাক পরা, তার কাছে গিয়ে বলতেছে, ও ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার দোয়া হয়তো কবুল হইতে পারে, আপনি আল্লাহর কাছে কি চান? তখন ওই টাক পরা ব্যক্তি বলতেছে, আমি আল্লাহর কাছে আকুল ফরিয়াদ করি, আমার মাথায় টাক, আমার মাথায় চুল নাই, আমি লোক সমাজে যাইতে পারি না, লোকে আমাকে ঘৃণা করে, লোকে আমাকে তুচ্ছ করে। আজকে দেখা যায় যাদের মাথায় চুল নাই, টাক পরা, অনেকে আমরা মানে বলাই টাক্কু টাক্কু এরকম করে বলাই, টাক পরা নারকে মাথা এরকম করে বলাই আমরা। ঠিক ওই বনি ইসরাইলের কিছু মানুষ তাকে এইরকম ভাবে চেতাইতো, এইরকম ভাবে চেতাইতো। চেতানোর পরে তখন দেখা যায় বর্তমানে কুসংস্কার বর্তমানে চলতেছে, যে দেখা যায় একটা মাথা ন্যাড়া করা নবীজির সুন্নাত, অথচ আমরা এক শ্রেণীর মানুষ যে হাতের তালুতে স্যাপ নিয়েছি, মাথায় ডলা দিয়ে বলে স্যাপ না দিলে চুল গজাবে না, নাউজুবিল্লাহ। এটা মানে সেরে কি কথা, সেরে কি কথা, তোর মাথায় আমি স্যাপ দিছি, তোর মাথায় চুল গজাবে যা, মানে তার স্যাপের কি পাওয়ার? এটা সম্পূর্ণ শিরকি। যাই হোক, বলতেছে লোকে আমাকে ঘৃণা করে। তখন বলতেছে, ও ভাই আপনি একটু মাথাটা একটু নিচু করেন। তখন তার মাথায় হাত যখন বুলিয়ে দিল, বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টাক মাথা থেকে আস্তে আস্তে চুল গজাইতে শুরু করলো, চুল গজাইতে শুরু করলো। তখন বলতেছে, ভাই আপনার মাথায় তো এখন চুল গজাইতেছে, আপনি এখন কি চান, আপনি কোন জিনিসটা চান? তখন বলতেছে, আমার মাথায় তো চুল গজাইতেছে, ভালো কথা, আল্লাহ আমাকে এমন কিছু দান করুক যাতে করে আমি আমার পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতে পারি। তখন তাকে একটি আল্লাহর হুকুমে, আল্লাহর বরকতি দোয়ায় একটি গর্ভবতী বকরি বা গাভী দিয়ে চলে গেল। এরপরে তৃতীয় নম্বর যে ব্যক্তি ছিল অন্ধ, চোখে দেখে না,
এসে বলতেছে, ওগো ভাই আপনি কোন জিনিসটা চান? তখন বলতেছে, ও ভাই গো, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আমি তো একজন অন্ধ মানুষ, আমি তো আপনাকে ভালোভাবে দেখতে পারি না। তখন বলতেছে, আমি আল্লাহর পাঠানো একজন গোলাম, আমি আপনার কাছে এসেছি, আপনি কোন জিনিসটা চান? তখন বলতেছে, ভাই গো, আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাই যাতে করে আল্লাহ আমার চক্ষুটা ভালো করে দেয়। আমি এই কারণে লোক সমাজে যাইতে পারি না, আল্লাহর দুনিয়াটা দেখতে পারি না। যদি আল্লাহ আমার চোখটা যদি ভালো করে দেয়, তাহলে আমি আল্লাহর কাছে এই জিনিসটাই চাই। তখন ওই ব্যক্তি যখন তার চোখের উপর হাত যখন বলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। এরপরে তখন বলতেছে, ওগো ভাই এখন তো আপনার চক্ষু দুইখানা ভালো হয়েছে, এখন আপনি কি চান? তখন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমাকে যা দেবে তাতেই আমি খুশি। তখন ওই ফেরেশতা আল্লাহর তরফ থেকে একটি গর্ভবতী ছাগল বা বকরি এনে বরকতের জন্য দোয়া করে চলে গেল। দোয়া করে চলে যাওয়ার পরে অনেক বছর যাওয়ার পরে ওই এক একজনের পাল গরু ভরে গেল, এক একজন ওই বনী ইসরাইলের ভিতর বিশাল ধনী হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আল্লাহ তাআলা আবার ওই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলো। ওই ফেরেশতা এখন আসলো মুসাফির ভেষে, ভিক্ষুক হিসাবে আসলো। প্রথম এসে বলতেছে, প্রথম যে ব্যক্তি ছিল কুষ্ঠরোগ, তার কাছে এসে বলতেছে, ও ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদের এলাকায় সফরে এসেছিলাম, আপনি আমাকে কিছু দান সদকা করেন। আমি একজন মুসাফির মানুষ, আপনি আমাকে দান সদকা করেন, আপনি আমাকে কিছু সাহায্য করেন। তখন বলতেছে, তুমি কোথাকার কোন মুসাফির? আমি তোমাকে চিনি না। তুমি কোথাকার কোন মুসাফির? আমি তোমাকে চিনি না। আমি তোমাকে চিনি না, আপনি কোথা থেকে এসেছেন? তখন বলতেছে, আমি একজন মুসাফির মানুষ, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আমার যে ঘোড়াটা ছিল, ঘোড়াটা মারা গিয়েছে, আপনি আমাকে কিছু সাহায্য করেন যাতে করে আমি বাড়িতে যাইতে পারি। তখন বলতেছে, না না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি তোমাকে চিনি না, আমি যাকে চিনি না আমি তাকে সাহায্য করি না। তখন বলতেছে, ওই মুসাফির মানুষ ভিক্ষুক ব্যক্তি বলতেছে, ও ভাই আপনি আমাকে চেনেন না ভালো কথা, কিন্তু আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি। তখন ওই ব্যক্তি বলছে, কিভাবে চেনেন আপনি আমাকে একটু বলেন। তখন বলতেছে, আপনার গায়ে আগে কুষ্ঠরোগ ছিল, লোকেরা আপনাকে ঘৃণা করত, তাড়িয়ে দিত, আপনি লোক সমাজে যাইতে পারতেন না। হয়তো এক পর্যায়ে আল্লাহ আপনাকে এই রোগ থেকে মুক্ত দিয়েছে, আপনি বিশাল ধনী হয়েছেন। আপনার ওই পাল থেকে আমাকে একটা বকরি বা আমাকে একটা উট দান করেন, যাতে করে আমি বাড়িতে যাইতে পারি। তখন ওই ব্যক্তি বলতেছে, বাবা তুমি তো খুব মজার কথা বলতেছো, আমার তো আগে কোনো রোগী ছিল না, আমার আগে কোনো রোগী হয় নাই, কুষ্ঠ রোগী হয় নাই, কুষ্ঠ রোগ তো দূরের কথা, সামান্য পরিমাণ জ্বরও হয় নাই। আর এই যে ধন সম্পত্তি গুলো দেখতেছো,
এই ধন সম্পত্তি গুলো আমার বাপ দাদা কাল থেকে ভোগ করে আসছি। এই ধন সম্পত্তি আমার বাপ দাদা থেকে ভোগ করে আসছি। এই ধন সম্পত্তি আমার বাপ দাদারা রেখে গিয়েছে, সেইখান থেকে আমি ভোগ করতেছি। তখন ওই মুসাফির মানুষ বলতেছে, ও ভাই, আপনি যে কথাগুলো বলেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি যদি মিথ্যা কথা যদি বলে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আবার পূর্বে যেভাবে ছিলেন আল্লাহ আপনাকে আবার যেন সেইভাবে বানিয়ে দেন। এরপর থেকে দেখা যায় কিতাবে আসছে ওই ঘোড়াগুলো চারটা ছটফট করতে করতে উটগুলো মারা গেল। ওই ব্যক্তির গায়ে আবার কুষ্ঠ রোগ উঠতে শুরু করলো। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি ছিল টাক পরা, তার কাছে গিয়ে বলতেছে, এসে দেখতেছে তার মাথায় এত পরিমাণ চুল হয়েছে, পাপড়ি হয়েছে, মনে হয় না যে তার আগে চুল ছিল না, মনে হয় বড় এক বুজুর্গ। এসে বলতেছে, ভাই, আমি আপনার এলাকায় সফরে এসেছিলাম, আমার ঘোড়াটা মারা গিয়েছে, আপনি আমাকে কিছু দান করেন যাতে করে আমি বাড়িতে যাইতে পারি। তখন ওই ব্যক্তি বলতেছে, না না, আমি তোমাকে দান করতে পারবো না, আমি তোমাকে চিনি না, আমি যাকে চিনি না তাকে আমি দানও করি না। ওই মুসাফির মানুষ বলতেছে, ভাই, ভালো কথা, ভালো কথা, তাহলে শুনেন, আপনি আমাকে চেনেন না বুঝলাম, কিন্তু আমি তো আপনাকে চিনি। আপনার মাথায় আগে টাক ছিল, টাকলা, আপনার মাথায় আগে কোনো চুলই ছিল না, লোক সমাজে যাইতে পারতেন না, লোকেরা আপনাকে ঘৃণা করত। তখন ওই ব্যক্তি বলতেছে, বাবা, তুমি তো খুব মজার কথা বানিয়ে বানিয়ে বলতেছো, আমার মাথা আমি কখনো টাক ছিলাম না, আমি একজন ভালো ব্যক্তি, সুস্থ ব্যক্তি। তখন বলতেছে, আপনি সুস্থ ব্যক্তি, ভালো কথা, আল্লাহ আপনাকে এইগুলো দিয়েছি ফিরে আপনি ধনী হয়েছেন। তখন বলতেছে, না না, এই ধন সম্পত্তি গুলো দেখতেছো, এই ধন সম্পত্তি গুলো আমার বাপ দাদা কাল থেকে ভোগ করে আসছে। তখন বলতেছে, ভাই, আপনি যদি মিথ্যা কথা যদি বলেন, আল্লাহ যেন আপনাকে আবার পূর্বের ন্যায় বানিয়ে দেয়। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, বানিয়ে যেন আল্লাহ যেন দেয়। কিছু দেখবেন কিছু ঘাড় তোলা লোক আছে, তারা গাউরামি করে। এরপরে তৃতীয় নম্বরে যে ব্যক্তি ছিল অন্ধ লোক, তার কাছে গিয়ে বলতেছে, ওগো ভাই, আমি আপনার এলাকার একজন মুসাফির, আমি অন্ধ মানুষ, আমি একজন ভিক্ষুক মানুষ, আমি কি করে বাড়িতে যাব? আমার একটা ঘোড়া ছিল, আমি সফরে এসেছিলাম, ওই ঘোড়াটা মারা গিয়েছে, আপনি আমাকে কিছু সাহায্য করেন। তখন ওই ব্যক্তি বলতেছে, ওই অন্ধ লোক, সে আগে অন্ধ ছিল, এখন তো অন্ধ নয়, বলতেছে, ও মুসাফির, এই যে আমার সামনে গুলো পাল দেখতেছে, ছাগলের পাল, এই আমার পাল থেকে তোমার মনে যা চায় তুমি সবগুলো নিয়ে যাও, তুমি সবগুলো তুমি নিয়ে যাও। তখন বলতেছে, কেন আমি সব নেব, আমার তো একটার প্রয়োজন। তখন ওই ব্যক্তি বলতেছে, ও ভাই শোনো, এই যে ছাগলের পাল গুলো দেখতেছো, এগুলো কোনো কিছুই আমার না, এই জিনিসগুলো কোনো কিছুই আমার না, আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। আমি আগে অন্ধ ছিলাম, আমি আগে অন্ধ ছিলাম,
আল্লাহ আমাকে অন্ধ বানিয়েছিল, আল্লাহ আমাকে কবুল করেছে বিধায় আমি ভালো হতে পেরেছি। এরপরে আল্লাহ আমাকে এইগুলো দান দিয়েছে, নিয়ামত দিয়েছে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করেছি। আল্লাহ আমাকে এরকম পাল দিয়েছে। তাহলে শুনে নাও মুসাফির, তুমি যদি আমার এই পালগুলো ধরে যদি নিয়ে যাও, আমি রাগান্বিত হব না। তুমি যদি আমার পালগুলো ধরে নিয়ে যাও, আমি রাগান্বিত হব না। এগুলো কোনো কিছুই আমার না, এগুলো আল্লাহ আমাকে দিয়েছে। তখন এই মুসাফির মানুষ বলতেছে, না না, আমি নিতে আসি নাই, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমি এসেছিলাম আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্য। দুইজন ব্যক্তি পরীক্ষায় ফেল করেছে, আপনি পরীক্ষায় পাশ করেছেন। আপনি হইতেছেন আল্লাহর খাঁটি বান্দা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়াগুলো আমাদের আদায় করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের এত পরিমাণ নাজ নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি ربي مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করেছে, যদি পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি একত্রিত করিয়া যদি কালি বানানো হয়, বান্দা বান্দিরা লিখতে থাকবে, সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামত লিখে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত নাজ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছে, আল্লাহ তাআলার সুস্থতা আদায় করা লাগবে। আজকে দিনকে মহব্বত করা লাগবে, দিনের জন্য কষ্ট ক্লাস করা লাগবে। দিনের জন্য মহব্বত যদি করি, অবশ্যই আমার আপনার নামাজ আদায় করতে ভালো লাগবে, অবশ্যই রোজা রাখতে ভালো লাগবে। আজকে আমি আপনি যত ইবাদত বন্দেগী করি না কেন, ইবাদত বন্দেগীর ভিতরে মজা নাই। যতই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ বলে কাজ হবে না, কাজ হবে না। আমি আপনি দোয়া করি, কেন কাজ হবে না? আমি আপনি নামাজ আদায় করি, হয়তো পারে আমি আপনি সুদ খাইতেছি, আমি আপনি ঘুষ খাইতেছি, এই কারণে আমার আপনার ইবাদত বন্দেগী কবুল হইতেছে না। আমি আপনি আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর গোলামি করতেছি না, নবীদের হাদিসকে মানতেছি না, সুন্নাতকে মানতেছি না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী গুলো কবুল করতেছে না। ইবাদত বন্দেগী কবুল হইতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মতো চলা লাগবে, নবীদের সুন্নাত অনুযায়ী চলা লাগবে। আমি আপনি মুসলমান, আমি আপনি কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাতে করে আমাকে মুসলমান বলে, যাতে করে আমাকে হিন্দু না বলে, বৌদ্ধ না বলে, খ্রিস্টান না বলে, ইহুদি নাসারা না বলে। আমি আপনি এই জন্য কালিমা পড়ে দিলাম, যাতে করে আমাকে মুসলমান বলে, যাতে করে আমাকে হিন্দু না বলে। আজকে আমার আপনি, আমি আপনি যত ওয়াজ শুনি, আমার আপনার ওয়াজগুলো কেন কবুল, আমার আপনার ওয়াজগুলো কেন মনে কেন ধরে না? আল্লাহর হুকুমে ওয়াজগুলো শুনি না। আজকে দেখা যায় ওয়াজ মাহফিল বেশি হইতেছে, আলেম ওলামা বেশি, মসজিদ মাদ্রাসা বেশি। আমরা মুসলমান মাইরও খাই বেশি। কেন মাইর খাই বেশি? আজকে আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর গোলামি করতেছি না। এই কারণে দেখা যায় আল্লাহর আমাদের কাছে ওয়াজ করে, আলেম ওলামারা বয়ান করে, কিন্তু আমাদের কাছে ধরে না। কারণ একজন ব্যক্তি পীর সাহেবের কাছে গেল, বলতেছে, হুজুর আমি আপনার মুরিদ হতে চাই, আপনি আমাকে মুরিদ বানান, আমি আপনার মুরিদ হতে চাই। তখন বলতেছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই, আপনি আমাকে মুরিদ বানান। পীর সাহেব বলতেছে, বাবা তুমি কি দুনিয়ার মুরিদ হবা না আখিরাতের মুরিদ হবা? তখন বলতেছে পীর সাহেব, আগে দুনিয়ার মুরিদই হই, কারণ দুনিয়ায়
মুরিদ হতে পারলে তো অনেক লাভ। তখন দেখা যায় পিসাব একজন জেন দিল যে আমি তোমাকে জেন দিলাম, এই জেনকে যা বলবা জেনে তোমার গোলামি করবে। তখন ওই মুরিদের বাড়িতে জেন নিয়ে যা চায় সব কিছু দেয়, চাইতে চাইতে এক পর্যায়ে আর চাওয়ার কোনো বাকি নাই। তখন বলতেছে, এ মুরিদ তুমি আমাকে কাজ দাও, কাজ যদি না দাও তোমার ঘেঁটি ভেঙে ফেলবো। তখন এরপরের দিন সকাল পায় বলতেছে, হুজুর আমি আপনার মুরিদ হয়েছি ভালো কথা, আপনি আমাকে একটা জেনও দিয়েছেন, জেনে আমাকে সব কিছু দিয়েছে, আমার আর কোনো চাহিদা নাই, আমার আর কোনো চাহিদা, আমি সব কিছু পেয়েছি, এখন আমি আর চাই না। তবে তুমি জেনকে মানা করে দাও, সে আসবে। আমি মানা করেছি, সে বলে আমার ঘিটি ভাঙবে, বলতেছে যে আমার কাজ না দিলে তোমার ঘিটি ভাঙবে, এখন আমি কি করবো? তখন বিশ্বাস তো খুব বড় গলায় বলে, হায় হায় আমি তো মুরিদ বানিয়ে তো বড় বেকলে পড়ে গেলাম, এখন তো দেখা যায় আমার সমস্যা। তখন বলতেছে, কাল যখন জেন যখন আসবে যে তোমার বাড়ি থেকে কুকুর আছে, তখন বলতে, হ্যাঁ অবশ্যই আমার বাড়ি থেকে কুকুর আছে। তখন বলতেছে, যখন আসবে বলবা যে আমার কুকুরের লেজটা সোজা করো, আমার কুকুরের লেজটা সোজা করে দাও, এইটাই তোমার কাজ, কাজ যদি করতেই পারো তোমার ছুটি। তখন এর পরের দিন সকালবেলা বা রাতের বেলায় জেন আসলো বাড়িতে, কুড়িদের বাড়িতে, বলতেছে, লোক ভাই আমার কাজকে আমাকে কাজ দাও। তখন কাজ আসলে তো ওই যে কুকুর দেখতেছো, ওই কুকুরের লেজটা সোজা করো। তখন বলতো যে কুকুরের লেজ সোজা করা কি কোনো ব্যাপার? তখন ভালোভাবে যে তার পদ্ধতি মানে সাবান যা আছে লেজ এরকম টানে আর সোজা করে ছাইড়া দেয়, আবার বিকলিয়ে দেয়, মানে টানতে 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 সোজা করে আবার দেখা হয়ে যায়। আজকে আমরা কিছু মানুষ আছি আলেম ওলামারা ওয়াজ করে, নসিহত করে, আমরা শুনি, আমাদের কাছে ভালো লাগে, আর গুনাহগানা করবো না, রাত ভর ওয়াজ শুনি, সকালবেলা কুকুরের মতো আমার লেজ দেখা হয়ে যায়। এই যে আমাদের অবস্থা, এই যে আমাদেরই রাত ভর তওবা করি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, সুদ ঘুষ খাবো না, দুধের ভিতরে পানি আর দেবো না, সারা রাত ওয়াজ শুনি, আর সকালবেলা কুকুরের লেজের মতো আবার ভেঙে হয়ে যাবে, তা তাই। এই কারণে ওয়াজ আমার আপনার